আমি যদি ভয় পাই, আপনারাও ভয় পাবেন না? ভয় পাবেন। আমাদের মা বাবারা যদি ভয় পায়, আমাদের ছেলেরা ভয় পাবে না? ভয় পাওয়া মানে কি? নিজে ছোট হওয়া, ভয় নিয়ে থাকা। যদি ভয় পান, আপনি ছোট হয়ে গেলেন। যদি ভয় পান, আপনাকে আরো চেপে ধরবে। এটাই মনে রাখবেন। ভয় পাওয়ার কিছু নেই। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেকে রক্ষা করব। ধর্মরাজ বুদ্ধের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা জাতিকে রক্ষা করব, স্বধর্মকে রক্ষা করব, বুদ্ধ শাসনকে রক্ষা করব। আমাদের মহাকারণিক বুদ্ধ যেমন একটি বারের জন্য মনকে চ্যুত হতে দেননি, মনকে সঠিক পথে রেখেছিলেন, সঠিক পথে রেখে মারকে পরাজিত করেছিলেন। ঠিক অনুরূপ ভাবে আমাদের স্পন্দনশীল মন, যে স্পন্দনশীল মন কোথায় রমিত? আমাদের মন স্পন্দনশীল কেন? আমাদের মন স্পন্দনশীল এই কারণে আমরা রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এই পঞ্চ আলম্বন দ্বারা সদা সর্বদা প্রলয়মান। সেই কারণে আমাদের চিত্ত স্পন্দনশীল। আপনার চিত্ত যদি স্পন্দনশীল হয়, আপনার মন যদি স্পন্দনশীল হয়, আপনি কি কখনো শক্তিমান হতে পারবেন? পারবেন না। কারণ আপনার মন তো স্পন্দনশীল, সদা সর্বদা রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ প্রলয়মান। সেহেতু আপনি দুর্বল হবেন। যদি দুর্বল হতে না চান, আপনার মনকে স্পন্দনশীল রাখবেন না, অর্থাৎ রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শে রমিত থাকবেন না। আমাদের চিত্ত চঞ্চল, চঞ্চল না? একটু চিন্তা করে দেখুন তো, আপনার চিত্ত যদি চঞ্চল হয়, সেই চিত্ত দিয়ে আপনি জয়ী হতে পারবেন? পারবেন না। সেই চিত্ত নিয়ে আপনি নির্বাণ নগরে পৌঁছতে পারবেন? নিঃসন্দেহে পারবেন না। আমাদের চিত্ত চঞ্চল কেন? একই অবস্থাতে আমাদের চিত্ত বেশিক্ষণ স্থির থাকে না। ছোট ছেলে যেমন একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, স্থির থাকে না? আমাদের চিত্ত ঠিক অনুরূপভাবে এক জায়গায় স্থির থাকে না বলে চঞ্চল। আমাদের চিত্ত যদি স্থির না থাকে, আমাদেরকে সরকার রক্ষা করতে পারবে? আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে? আপনাকে রক্ষা করবে কে? আপনাকে রক্ষা করবে আপনার কর্মফল, আপনাকে রক্ষা করবে আপনার ধর্ম। আপনার চিত্ত যদি স্পন্দনশীল হয়, আপনার চিত্ত যদি চঞ্চল হয়, আপনি শক্তিশালী কখনো হবেন না। যদি আপনি দুর্বল হন, আমাদের উপর আঘাত আসবেই। সদার্মূল পূজারীগণ, আমাদের চিত্ত দুরাখ্যাং। দুরাখ্যাং মানে একটা ক্ষেত রয়েছে, সেখানে একটা গরু চলছে। সে গরু সুযোগ পেলেই সে ক্ষেতের মধ্যে ঢুকে খাবেই,
ঠিক অনুরূপভাবে আমাদের এই চিত্ত এখন দেশনা শুনছি ভালো আছে, কিন্তু সুযোগ পেলেই অকুশল কর্ম পাপ কর্ম করবে, সুযোগ পেলেই করবে। সেজন্য আমাদের চিত্ত দুরাক্ষা। সম্মানিত সদনের পূজারীগণ, এই চিত্তকে যদি স্থির না করেন, এই চিত্তকে যদি স্থির না করেন, তাহলে কিন্তু কখনো শক্তিশালী হতে পারবেন না। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ কেন, বুদ্ধের শিষ্যগণ নিজের চিত্তকে শক্তিশালী করে মারের উপদ্রব থেকে রক্ষা প্রাপ্ত হয়েছে। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের শিষ্যগণ নিজের চিত্তকে স্থির করে সকল ভয় উপদ্রব অন্তরায় থেকে রক্ষা প্রাপ্ত হয়েছে। আমাদের চিত্ত দুর্নিবারণ, দুর্নিবার্য, অর্থাৎ অহিতকর আলম্বন গমন হতে চিত্তকে নিবারিত করা যায় না। সাধারণ পূজারীগণ, তার অর্থ হচ্ছে কি, অকুশল কর্ম পাপ কর্ম আপনি করছেন, সেই পাপ কর্ম থেকে আপনার চিত্তকে আপনি সঠিক পথে আনাটা খুব কষ্টকর বিদায় মহাকারণিক বুদ্ধ বলেছেন আমাদের এই চিত্ত দুর্নিবারণ। আবার আমাদের এই চিত্তকে সংযত করা, সংযতভাবে রাখা, যেমন এখন ধর্মদেশনা শুনছেন, সেই ধর্মবাণী আপনি সংযত চিত্তে, একাগ্র চিত্তে আপনি শুনতে চান। এই যে চিত্তকে খুব কষ্টে সংযত করতে হবে। যদি আপনি একটু অধিক অধিক হন, আপনার চিত্ত সরে যাবে। সেই কারণে মহাকারণিক বুদ্ধ বলেছেন আমাদের এই চিত্ত দুর্নিগ্রহ। আবার আমাদের এই চিত্ত যথেচ্ছা বিচরণশীল, ইয়াত্তা কামানুপাতিন। আমাদের চিত্ত কোথায় যাচ্ছে, আমাদের চিত্ত কোথায় বিচরণ করছে, লব্ধ স্থান, অলব্ধ স্থান, যুক্ত স্থান, অযুক্ত স্থান, ভালো স্থান, খারাপ স্থান, অকুশল স্থান, পাপ স্থান, কোনো কিছুই মানছে না। সে কারণে আমাদের চিত্ত যথেচ্ছ বিচরণশীল। এই ব্যাখ্যাগুলো আমি গতবার আপনাদেরকে দিয়েছিলাম, মনে আছে তো না? সাধারণ পূজারীগণ, একটু চিন্তা করে দেখুন, যদি আপনার চিত্ত এরকম হয়, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ আপনার চিত্ত যদি এরূপ হয়, আপনি স্থির চিত্তে পুণ্যকর্ম কুশল কর্ম করা সম্পাদন করা সম্ভব নয়। বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর থেকেই যারা পঞ্চ কামগুণের রমিত তিত্তিক ছিল, সে তিত্তিকেরা সার্বক্ষণিক বাধা দিয়েছিল, সার্বক্ষণিক সবসময় বাধা দিয়েছিল। আপনারা জানেন, শুধুমাত্র তিত্তিকেরা কেন, স্বয়ং দেবদত্ত মহাকারণিক বুদ্ধকে হত্যা করার জন্য তীরন্দাজ নিয়োগ করেছিলেন। এমন ভাবে তীরন্দাজ নিয়োগ করেছিলেন যেন সে তীরন্দাজ বুদ্ধকে হত্যা করে। বুদ্ধ কি যুদ্ধ করেছিল? না। অনন্ত গুণের অধিকারী মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের মধ্যে যেহেতু
ধর্ম বিরাজ করছে, সত্য ধর্ম, নির্বাণ ধর্ম, মুক্তির ধর্ম বিরাজ করছে, সেহেতু বুদ্ধকে দেখি সে তীরন্দাজগণ প্রব্রজিত হয়েছিল। সেখান থেকে আমরা কি শিক্ষা পাই? সেখান থেকে শিক্ষা পাই, মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমাদের এই স্পন্দনশীল, চঞ্চল, দুর্নিবৃত্তাং, যথেচ্ছ বিচারণশীল এই চিত্তকে যদি আপনি স্থির করে কুশল কর্ম, পুণ্যকর্ম সম্পাদন করতে পারেন, যদি আপনি ধর্মস্নাত হতে পারেন, আপনার ভিতরে যদি সে পবিত্র অমৃত ধর্ম থাকে, কেউ আপনাকে আঘাত করতে আসলেও সে আপনাকে দেখেই পরাজিত হবে। সে তীরন্দাজগণ সবাই মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের নিকট এসে প্রব্রজিত হয়েছিল। সদান্যের পূজারীগণ, আবার মহাকারণিক ধর্মরাজ বুদ্ধকে হত্যা করার জন্য নিয়োগ করা হল নালগিরি হস্তিকে। দেবদত্ত চিন্তা করলেন, মানুষ বুদ্ধকে দেখলে ওনার কাছে গিয়ে ভিক্ষুত্ব প্রব্রজিত জীবন ধারণ করে। এই নালগিরি হস্তি পশু, এই নালগিরি হস্তিতে বুদ্ধকে চিনবে না, এবং আরো না চিনার জন্য নালগিরি হস্তিকে মদ খাওয়ানো হয়েছে, মদমত্ত করা হয়েছে। এবার সে নালগিরি হস্তিকে ছেড়ে দিল। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ আবার সেই নালগিরি হস্তিকে মৈত্রী প্রদান করলেন। মদমত্ত নালগিরি হস্তিকে মৈত্রী প্রদান করার পরে সেই নালগিরি হস্তি দুই পা সামনের দিকে গেড়ে মহাকারণিক বুদ্ধকে শ্রদ্ধা অবনত চিত্তে বন্দনা পূজা করেছে। আমাদের ধর্মের মধ্যে আঘাত এই প্রথমবার এসেছে এটা নয়, এরকম আঘাত অনেক এসেছে। নালগিরি হস্তিকে দিয়ে হত্যা করা সম্ভব হল না। সধর্মের পূজারীগণ, কেন? মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের মধ্যে মৈত্রী রয়েছে। মৈত্রীর শক্তি অনন্ত চক্রবারের মধ্যে শ্রেষ্ঠ শক্তি। যত বোমা বলেন, যত পারমাণবিক বোমা বলেন, বিজ্ঞান যত কিছু সৃষ্টি করেছে, সে সমস্ত শক্তির চেয়ে অনেক অনেক বেশি শক্তিমান হচ্ছে মৈত্রীর শক্তি। সে মৈত্রীর শক্তি বিতরণের মাধ্যমে নালগিরি হস্তিকে দমন করেছে। ঠিক অনুরূপ ভাবে রামু, উকিয়া, লাখেরা, কোলগাঁও এ সমস্ত এলাকাতে যারা আক্রমণ করেছে, আমরা তাদেরকে মৈত্রী দেব। বুদ্ধ মৈত্রীর শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সে শিক্ষা অনুযায়ী চর্চা করতে হবে। আমাদের মূল সমস্যাটা শুধু একটা জায়গাতে, আমাদের শক্তি অনেক, কিন্তু সে শক্তিগুলোকে আমরা ব্যবহার করি না, সে শক্তিগুলোকে আমরা চর্চা করি না। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা যদি একটু সে মৈত্রীর চর্চাটা করেন, 1 মাস ধরুন, 7 দিন করলেন, 15 দিন করলেন, 1 মাস করলেন, অধিষ্ঠান করে আপনি যদি 1 মাস মৈত্রীর চর্চাটা করতে পারেন,
সে সকল পশুদেরকে দমন করার জন্য যে সকল পশুরা মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের বিহারে আঘাত করেছে, সে সকল পশুদেরকে দমন করার জন্য আর কিছুই লাগবে না, আপনার মূর্তি যথেষ্ট। মহাকারণিক বুদ্ধ সে শিক্ষা দিলেন। আবার দেবদত্ত নালগুরি হস্তি দিয়ে মহাকারণিক বুদ্ধকে হত্যা করতে পারল না। এবার নিজে পাথর নিক্ষেপ করে মহাকারণিক বুদ্ধকে হত্যা করবেন। মহাকারণিক বুদ্ধকে পাথর নিক্ষেপ করলেন। বুদ্ধের শক্তি অপ্রমেয়, অনন্ত, অচিন্তনীয়, অনন্ত গুণ মহাকারণিক বুদ্ধের। বুদ্ধের সে গুণ প্রভাবে সে প্রাণহীন পাথর, সে পাথর বুদ্ধকে চিনে ফেলল। সে পাথর পর্যন্ত বুদ্ধের শরীরে এসে পড়ল না, সামান্য একটা টুকরো এসে লেগেছিল। সদর্মের পূজারীগণ, সে তীরন্দাজ পারল না, সে নালগুরি হস্তি পারল না, এমনকি প্রাণহীন পাথর দিয়ে পারল না। কেন? আমাদের মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের ধর্ম সত্য ধর্ম, মুক্তির ধর্ম, নির্বাণ ধর্ম। আমাদের এই ধর্ম, সেই ধর্মের মধ্যে রয়েছে অমৃত রস। যে রস আস্বাদন করলে অনন্ত চক্রবালের মধ্যে শ্রেষ্ঠ হওয়া যায়। এভাবে মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের জীবদ্দশাতে সে চিনচামানা, যে চিনচামানা গর্ভবতী সেজে সবার সম্মুখে বুদ্ধকে অপমান হয়ে করতে চেয়েছিল, কিন্তু না, দেবগণ স্থির থাকতে পারল না। দেবগণ ইন্দুর সেজে যে গর্ভবতী সেজেছিল সেগুলোকে কেটে দিল, সবগুলো নিচে পড়ে গেল এবং সবাই বুঝতে পারল বুদ্ধকে অপমান করার জন্য এসেছে। সধর্মের পূজারীগণ, আবার সুন্দরী মহাকারণিক ধর্মরাজ বুদ্ধকে অপবাদ দিতে চেয়েছিল, না, অনন্ত গুণের অধিকারী মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের ধর্মের শক্তি এত প্রবল, সে তৃপ্তিকে তাও পারল না। একে একে সর্বক্ষেত্রে পরাজিত হল, সর্বক্ষেত্রে পরাজিত হল। এবারে আঘাত সিদ্ধার্থ সংসার ত্যাগের সময় থেকে শুরু করে বর্তমান 3000 বছর, এই 3000 বছরের মধ্যে অগণিত বার আমাদের উপরে আঘাত এসেছে। একটু চিন্তা করে দেখুন, যখন রাজা শশাঙ্ক যখন এই বৌদ্ধ ধর্মকে ধ্বংস করার জন্য আঘাত করেছিল, এমন ভাবে আঘাত করেছিলেন ভিক্ষুদেরকে টুকরা টুকরা করে কেটেছিলেন। এমনকি কথিত আছে যে বুদ্ধিবৃক্ষের নিচে আমাদের মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ ধ্যান সাধনা করেছেন, সেই বুদ্ধিবৃক্ষটাকে পর্যন্ত কর্তন করে ফেলেছেন। কে? সেই রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক 770 খ্রিস্টাব্দ থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বৌদ্ধ ধর্মের উপরে আঘাতের পর আঘাত এনেছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে, বৌদ্ধ ভিক্ষুদেরকে হত্যা করেছে। কিন্তু ইতিহাসের পাতায় কখনো কোথাও আপনারা দেখবেন না কোন বৌদ্ধ ভিক্ষু
কিংবা কোন বৌদ্ধ ধর্মাবলম্বী শশাঙ্কের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করেছে? এক ফোঁটাও রক্ত বের করেনি। শশাঙ্ক অনেক শক্তিশালী রাজা ছিল। সে শক্তিশালী রাজা এত আঘাত করল, কিন্তু বুদ্ধের শিষ্যগণ, বুদ্ধের অনুসারীগণ মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের ধর্মকে অন্তরে ধারণ করেছেন বিদায়, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করেছেন বিদায়, মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের অনুসারীরা কর্মফলে বিশ্বাস করে বিদায় সে আঘাতকে তারা কি মনে করেছে? কর্মফল বলে মনে করেছে। সে আঘাতকে বুদ্ধের শিক্ষা অনুযায়ী কর্মফল বলে জেনে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে এই পৃথিবীর বৌদ্ধ শাসনের আলোকে ঠিকই আলোকিত করে রেখেছিল। বৌদ্ধ শাসনের আলোকে আলোকিত করে রেখেছিল বলেই এখনো 3000 বছর পরও বৌদ্ধ শাসনের আলোতে সমস্ত চক্রবাল আলোকিত। আমরা কি ভয় পেতে পারি? না। শশাঙ্কের এত আঘাতে অনেক হত্যা হয়েছে ঠিক, কিন্তু হত্যা হওয়ার পরও আমাদের মন থেকে, আমাদের চিত্ত থেকে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্ঘাং শরণং গচ্ছামি, সেই ত্রিরত্নকে তারা মুছতে পারেনি। বর্তমান সময়ে এই চুটোপুটিরা, যেগুলো চুনোপুটি, ওরা কি আমাদের মন থেকে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্ঘাং শরণং গচ্ছামি মুছতে পারবে? পারবে না, সম্ভব নয়। স্বধর্মের পূজারীগণ মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের জীবদ্দশাতেই শাক্য বংশকে বেরোরকও হত্যা করেছিল বুদ্ধের জীবদ্দশাতেই। কিন্তু মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ দেখল এটা আমার জ্ঞাতিদের কর্মফল, এবং সেই জ্ঞাতিগণকেও মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ যে শিক্ষা দিয়েছে, যে অমৃত রস দিয়েছে, সেই অমৃত রসকে অন্তরে ধারণ করার কারণে বেরোরকো কচু কাটার মতো হত্যা করেছে, কিন্তু কোনো আঘাত করেনি শাক্য বংশীয়রা। শাক্য বংশীয়রা কোনো আঘাত করেনি, কারণ শাক্য বংশীয়দের অন্তরের মধ্যে শীল সমাধি প্রজ্ঞা, শাক্য বংশীয়দের অন্তরের মধ্যে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস, শাক্য বংশীয়দের অন্তরের মধ্যে অমৃত রস, সেই অমৃত রসের পথ দিয়ে সে শাক্য বংশীয়রা দেবলোকে জন্ম নিয়েছে। কিন্তু বীররকও কি জিততে পেরেছিল? পারেনি। বীররকও কি বৌদ্ধ শাসনকে ধ্বংস করতে পেরেছে? স্বধর্মের পূজারীগণ পারেনি। এভাবে একদিকে রাজা অশোক সমস্ত পৃথিবীকে আলোকিত করেছে, আবার রাজা কনিষ্ক সমস্ত পৃথিবীকে আলোকিত করেছে, আবার সেই পাল বংশ, যে পাল বংশ বৌদ্ধ শাসনকে আলোকিত করেছে, পাল বংশ আবার বৌদ্ধ শাসনকে আলোকিত করেছে। আবার পাশাপাশি অনেক রাজা একের পর এক বৌদ্ধ শাসনকে ধ্বংস করার জন্য হত্যাযজ্ঞ করেছে। স্বধর্মের পূজারীগণ,
নালন্দা বিশ্ববিদ্যালয়, আমাদের পাহাড়পুর বিশ্ববিদ্যালয়, পাহাড়পুর, একদিকে বিহার, একদিকে চৈত্য, একদিকে বিদ্যাপীঠ, মহাস্থানগড়, ময়নামতি, সেগুলো কে ধ্বংস করেছে? সম্মানিত সদর্মের পূজারীগণ, 1197 থেকে 1203 সাল পর্যন্ত সে বখতিয়ার খলজি একের পর এক আঘাত করেছে, ধ্বংস করেছে। একটু চিন্তা করে দেখুন না, বখতিয়ার খলজি কেমন ভাবে আঘাত করেছিলেন। রাজশাহীতে কোন বুদ্ধিস্ট আছে? এখন নতুন বুদ্ধিস্ট যারা, তারা ছাড়া কোন বুদ্ধিস্ট ছিল? মহাস্থানগড়ের পাশাপাশি কোন বুদ্ধিস্ট আছে? নেই। দুটা পথ ছিল, এক ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করো, নতুবা বখতিয়ার খলজির ধর্ম গ্রহণ করো। আর তৃতীয় রাস্তা হচ্ছে হত্যা হও। অগণিত অগণিত বৌদ্ধ ভিক্ষু হত্যা হয়েছে, অগণিত অগণিত মানুষ হত্যা হয়েছে, কিন্তু এই পৃথিবী থেকে রাজা শশাঙ্ক কিংবা বখতিয়ার খলজি কি বৌদ্ধ শাসনের আলোকে নিভাতে পেরেছে? মনে করবেন না শুধুমাত্র আমাদের বড়ুয়াদের কিংবা আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে শুধুমাত্র তাদের অন্তরের মধ্যে বুদ্ধের ধর্ম বিরাজ করছে, এটা নয়। একটু চিন্তা করে দেখুন না, বিভিন্ন ধর্ম পালন করছে, কিন্তু এক বাক্যে সে বুদ্ধিজীবীরাই স্বীকার করছে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা শান্ত, এক বাক্যে স্বীকার করছে। কেন? আপনার গুণের প্রতি সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বাহাই ধর্ম হোক, জৈন ধর্ম হোক, যে ধর্মের হোক না কেন, মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের ধর্মের নিকট তিনি নত জানু। আপনার কাছে তিনি নত জানু। কেন নত জানু? কারণ আপনার ভিতরে মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের অমৃত রস রয়েছে। সে কারণে তারা এক বাক্যে স্বীকার করে বৌদ্ধ ধর্মাবলম্বী শান্ত, মৈত্রীপরায়ণ, অহিংসাবাদী। সধর্মের পূজারীগণ, কালে কালে 3000 বছর পর্যন্ত আঘাতের পর আঘাত আমরা সহ্য করেছি, কিন্তু কখনো এই ধর্মের প্রচারের জন্য, এই ধর্মের প্রসারের জন্য, এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য আমাদের হাত রক্তে রঞ্জিত হয়নি। রক্তে রঞ্জিত না হয়ে বুদ্ধ শাসনের পতাকা এখনো পুরো পৃথিবীতে উড্ডীন। জোর করে নয়, মৈত্রী দিয়ে, অস্ত্রের আঘাতে ভেঙে চুরে চুরমার করে নয়, শীল সমাধি প্রজ্ঞার আলোকেই আমাদের ধর্ম অনন্ত চক্রবালকে আলোকিত করছে। সম্মানিত সদনের পূজারীগণ, এই 3000 বছর পর্যন্ত আমাদের বৌদ্ধ ভিক্ষুরা যেমন, আমাদের উপাসক উপাসিকারা যেমন আঘাতের পর আঘাতপ্রাপ্ত হয়েও, হত্যার পর হত্যাপ্রাপ্ত হয়েও ভয়গ্রস্ত হয়নি, নিজের ধর্মকে অন্তরে ধারণ করে রেখেছে,
নিজের ধর্মকে অন্তরে ধারণ করে রাখার কারণেই এখন 3000 বছর হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বৌদ্ধ শাসন অনন্ত চক্রবালকে আলোকিত করছে। শুধুমাত্র চক্রবালকে নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার অন্তরের মধ্যে বুদ্ধের সেই অহিংসা ধর্ম, বুদ্ধের অহিংসা ধর্মকে শ্রদ্ধা করে না, এরকম করে জ্ঞানী মানুষ পাবেন না। বুদ্ধের অহিংসা ধর্মকে শ্রদ্ধা করে না, এরকম কোন জ্ঞানী মানুষ পাবেন না। তাই মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, অন্তরে তাদের বৌদ্ধ ধর্ম রয়েছে। কেন? বুদ্ধের অহিংসা ধর্মকে, বুদ্ধের মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার ধর্মকে তারা শ্রদ্ধা করে, হত্যার ধর্মকে নয়। সম্মানিত সধর্মের পূজারীগণ, আপনারা সেই ধর্মের অনুসারী, সেই অমৃত ধর্মকে যদি পেতে চান, আপনাদের অসংযত চিত্তকে সংযত করতে হবে। সে অমৃত ধর্মের অমৃত রস যদি পেতে চান, আপনার দূরাগামী চিত্তকে, কি বললাম, আপনার কোন চিত্ত? দূরাগামী চিত্ত। দূরাগামী চিত্ত মানে আপনি এখানে বসে আছেন, আপনার মন বাড়িতে চলে গেছে। আপনি এখানে বসে আছেন, আপনার মন আমেরিকা চলে গেছে। দূরাগামী চিত্ত। বসে আছেন ঠিক এখানে, কিন্তু আপনার দূরাগামী চিত্ত এদিক ওদিক, দূরে নিকটে সর্বত্র বিচরণ করছে। সেই দূরাগামী চিত্তকে যদি স্থির করতে পারেন, আপনার চিত্তকে যদি আপনি স্থির করতে পারেন, বুদ্ধের সে শিক্ষা অনুযায়ী আপনার চিত্তকে যদি আপনি স্থির করতে পারেন, মনে রাখবেন আপনার জীবন সার্থক। এই অশান্ত পৃথিবীতে দুটি মানুষগুলোকে যদি রক্ষা করতে চান, নিজে যদি রক্ষাপ্রাপ্ত হতে চান, মনে রাখবেন কোন কোন মানুষ চিন্তা করে এই বাংলাদেশে আমরা টিকে থাকতে পারবো তো? এই কথাটা এখন অনেকের কাছ থেকে শুনছি, সে কারণেই বলছি, আমরা বাংলাদেশে টিকে থাকতে পারবো তো? সম্মানিত সধর্মের পূজারীগণ, মহাকারণিক বুদ্ধ কি বলেছেন? মহাকারণিক বুদ্ধ বলেছেন, আপনার কর্মের বিপাক যদি থাকে, সে কর্মের বিপাক আপনি পাহাড়ে, পর্বতে, আকাশে, বাতাসে, গুহাতে, যেখানেই থাকুন না কেন, সে কর্মের বিপাক আপনি পাবেনই পাবেন। আমেরিকা যান, ফ্রান্সে যান, লন্ডনে যান, যেখানে যান না কেন, আপনার সে কর্মের বিপাক পাবেন। সে কর্ম সৃষ্টি করছে কে? সে পাপ কর্ম সৃষ্টি করছে কে? স্পন্দনশীল চিত্ত, চঞ্চল চিত্ত, দুরাকারী চিত্ত, দুরাগামী চিত্ত। শত্রুকে, শত্রু এই দুরাগামী চিত্ত। সে দুরাগামী চিত্তকে স্থির করুন। সেই দুরাগামী চিত্তকে স্থির করলেই আপনি এই পৃথিবীর সর্বত্র আপনার জন্য নিরাপদ স্থান। আর যদি আপনার চিত্তকে যদি আপনি এই দুরাগামী চিত্তকে যদি স্থির করতে না পারেন, এই পৃথিবীতে যেখানে আপনি যান না কেন, সেখানেই সেই স্থান নিরাপদ নয়। সধর্মের পূজারীগণ, মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ বলেছেন, আমাদের চিত্ত একাচারী। দেখুন, আপনারা এখানে বসে আছেন,
আপনার মনে হবে একসঙ্গে 7-8 রকমের চিন্তা, কিন্তু তার চেয়ে অনেক বেশি রকমের চিন্তা উদিত হচ্ছে। কিন্তু না, বাস্তবিক অর্থে একসঙ্গে দুইটা চিত্ত উদিত হতে পারে না। চিত্তের গতি এত বেশি দ্রুত, সে দ্রুততার কারণে আপনি দুর্লভ মানব জীবন লাভ করেও আপনার চিত্তের মধ্যে এত দ্রুত কি ঘটে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। যে অথচ আমাদের এই চিত্ত একাচারী। সাধারণ পূজারীগণ, আবার আপনার চিত্ত অশরীরী, চিত্তের কোনো শরীর নেই, কোনো রঙ নেই। আবার আপনার চিত্ত গুহাচারী। কোন গুহাতে বসবাস করে আপনার চিত্ত? আপনার চিত্ত সে চারি মহাভূত আপনার এই গুহার ভিতরেই বসবাস করে আপনার চিত্ত। সে চিত্ত আমরা দুর্লভ মানব জীবন লাভ করে দিনাতিপাত করছি, বুদ্ধ শাসন পেয়েছি, বুদ্ধের ধর্ম শুনছি, কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, আপনার চিত্ত এমন ভাবে এদিক ওদিক বিচরণ করে, যে সমস্ত স্থানে বিচরণ করে সেগুলো কতটুকু বাস্তবে পরিপূর্ণ, কতটুকু? যেমন ধরুন, মহাকারণে ধর্মরাজ বুদ্ধের সময় সঙ্গরক্ষিত এক ভ্রান্ত ছিল। সে ভ্রান্তের এক ভাগিনা, সে ভাগিনা শ্রমণ। সেই শ্রমণ একদিন ভিক্ষায় গেল। ভিক্ষা যাওয়ার পরে 2খানা কাপড় পেল। একখানা কাপড় 7 হাত, আর একখানা কাপড় 8 হাত। সে ভিক্ষা কাপড় পাওয়ার পর থেকে সে শ্রমণ চিন্তা করছে, আমি একখানা কাপড় আমার মামাকে দান করব, অর্থাৎ আমার গুরুকে দান করব, সঙ্গরক্ষিত মহাতারকে দান করব। ভ্রান্ত বাইরে গেলেন। বাহির থেকে আসার পরপর শ্রমণ আসন দিল। আসনের মধ্যে ভ্রান্ত বসলেন, সঙ্গরক্ষিত ভ্রান্ত বসে ভ্রান্তকে বসালো। এবার আনন্দ চিত্তে শ্রমণ ভ্রান্তকে 8 হাতের যে কাপড়খানা, সে কাপড়খানা দান করলেন। ভ্রান্ত বললেন, শ্রমণ তুমি ব্যবহার করো, আমার কাছে যথেষ্ট আছে, ব্যবহার করার মতো আমার আছে, আমার প্রয়োজন নেই, তুমি ব্যবহার করো। শ্রমণ বললেন, ভ্রান্তি, আমি দানটা পাওয়ার পর থেকেই মনের মধ্যে চিন্তা করে রেখেছি এই দানটা আপনাকে দেব। আবার ভ্রান্ত বলল, আমার পর্যাপ্ত আছে, শ্রমণ তুমি ব্যবহার করো। এভাবে 3বার বললেন। 3বার ফিরিয়ে দিলেন সেই প্রস্তাব। ফিরিয়ে দেওয়ার পরে এবার সে শ্রমণ ভ্রান্তিকে বাতাস করছে, পাকা দিয়ে বাতাস করছে। পাকা দিয়ে বাতাস করে করে মনের মধ্যে চিন্তা আসছে, যেহেতু আমার মামা, আবার আমার উপাধ্য গুরু আমার দান গ্রহণ করলেন না, আমি এই প্রবর্জিত জীবন থেকে লাভ কি? আমি এই প্রবর্জিত জীবন ত্যাগ করব। এই চিন্তা করে আবার পরক্ষণে চিন্তা আসলো, আমি যদি প্রবর্জিত জীবন লাভ ত্যাগ করি, আমি কি খাবো? আবার সঙ্গে সঙ্গে মনের মধ্যে চিন্তা আসছে, এই 2খানা কাপড় আমি বিক্রি করব, বিক্রি করে আমি ভেড়া কিনব,
ভেড়া নাকি তাড়াতাড়ি সন্তান জন্ম দেয়। এবার সেই ভেড়া সন্তান হবে, আস্তে আস্তে ভেড়ার সংখ্যা বাড়বে। সেই ভেড়া আমি বিক্রি করব। সেই ভেড়া বিক্রি করার পরে যখন আমার অনেক টাকা পয়সা হবে, তখন আমি একটা বিয়ে করব। বিয়ে করার পরে যখন আমার সন্তান হবে, সেই সন্তানকে নিয়ে আমি মামার কাছে গরুর গাড়িতে করে বেড়াতে আসব। সাধারণ পূজারীগণ, একটু চিন্তা করে দেখুন তো, এখানে বাস্তব সত্য কি? বাস্তব সত্য হচ্ছে সংরক্ষিত মহাস্তদেরকে সমন পাকা করছে। এটা হচ্ছে বাস্তব সত্য, ঠিক না? এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু কল্পনা কি? কল্পনা হচ্ছে আমি কাপড় বিক্রি করব, কল্পনা হচ্ছে আমি ভেড়া কিনব, কল্পনা হচ্ছে ভেড়া বিক্রি করব, ভেড়া বিক্রি করে অনেক টাকা পয়সা হবে। সেই টাকা পয়সা হওয়ার পরে আমি একটা বিয়ে করব, বিয়ে করার পরে সন্তান হবে। চিন্তা করে দেখুন তো, কোথায় শ্রমণ, কোথায় কল্পনার মধ্যে বিয়ে করে ফেলছে। বাস্তব হচ্ছে শ্রমণ, কিন্তু কল্পনার মধ্যে সে ব্যবসাও করছে, আবার বিয়েও করছে, বিয়ের পরে আবার সন্তানও হয়ে যাচ্ছে। এই কথাটা কেন বললাম? আমাদের জীবনটাও ঠিক অনুরূপ। এই জীবনের মধ্যে আপনি কত সময় এইভাবে চিন্তা করে করে আপনার দূরাগামী চিত্ত, যথেচ্ছা বিচারণশীল চিত্ত এভাবে এদিক ওদিক বিচরণ করে করে আপনার জীবনের কত সময় নষ্ট করেছে আপনি চিন্তা করতে পারবেন? এবং এই যে চিন্তার মাধ্যমে যেমন সমন চিন্তা করছে, ভেড়া কিনবে, সে ভেড়ার বৃদ্ধিপ্রাপ্ত হবে, সে ভেড়া বিক্রি করবে, বিয়ে করবে, সন্তান হবে। এগুলো কোনো বাস্তবতা আছে? কোনো বাস্তবতা নেই। মহাকারণিক বুদ্ধ সে কারণে বলেছেন, দুর্লভ মানব জীবন লাভ করা সত্ত্বেও আমরা মানুষেরা আমাদের এই স্পন্দনশীল চিত্তকে, বিক্ষিপ্ত চিত্তকে, চঞ্চল চিত্তকে, দুরাক্কার চিত্তকে, দুর্নিবৃত্ত চিত্তকে, একাচারী চিত্তকে, গুহাচারী চিত্তকে, আমাদের এই চিত্ত আমাদেরকে এইভাবে বিভিন্ন দিকে বিচরণ করে করে অবাস্তবতার মধ্যে আমাদের জীবনের অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, যেগুলোর কোনো বাস্তবতা নেই, যেগুলোর কোনো লাভ নেই, শুধু ক্ষতি ছাড়া। যদি এগুলোকে বন্ধ করতে পারেন, যদি এটাকে বন্ধ করতে পারেন, আপনার চিত্ত থেকে এই সমস্ত আজে বাজে জিনিসগুলো যদি আপনি বন্ধ করতে পারেন, আপনার চিত্ত হবে শক্তিশালী। মামাকে টাকা করছে, টাকা করতে করতে চিন্তা করে করে শেষ চিন্তাটা ছিল কি? আমি বউ নিয়ে গরুর গাড়িতে করে আমার মামার কাছে আসব, আমার বউকে বলবো তোমার ছেলেটাকে আমার কাছে দাও, তুমি দুর্বল। বউ আমাকে বলবে না, তুমি গাড়ি চালাও, আমি আমার ছেলেকে নিই। হঠাৎ করে আমার বউর কোল থেকে বাচ্চা পড়ে যাবে। বাচ্চা পড়ে যাওয়ার পরে আমার বউকে আমি এই চাবুক দিয়ে একটা আঘাত করবো। কাকে আঘাত করলো? ভ্রান্তের মাথায় আঘাত করে ফেললো। কোথায় আঘাত করছে? ভ্রান্তের মাথায়। চিন্তা করে দেখুন, হয়তোবা কথাটা শুনে হাসি পাচ্ছে, কিন্তু না, আমাদের এই জীবনের মধ্যে, দুর্লভ মানব জীবনের মধ্যে আমরা এইভাবে
দুরাগামী চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, দুর্নিবৃত্ত চিত্ত, যথেচ্ছ বিচরণশীল এই চিত্ত 24 ঘন্টার মধ্যে কতক্ষণ এভাবে আপনার চিত্তকে এদিকে ওদিকে এদিকে ওদিকে এদিকে ওদিকে নিয়ে যায়, আপনি নিজে চিন্তা করে দেখেন। এবার মামা বলল, সমন তুমি তো বউকে আঘাত না করে আমার মাথায় আঘাত করে ফেললে। এতক্ষণে জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার পরে শুনল কি, তুমি তো বউকে না মেরে আমাকে আঘাত করলে। এবার সমন বুঝলো, আমার মামা, আমার গুরু, আমার মনের বিক্ষিপ্ততা, আমার মনের চিন্তা চেতনা, যথেচ্ছ বিচরণশীল এই মনের কাজকাণ্ড কর্মকাণ্ড সব দেখে ফেলেছে, সব দেখে ফেলেছে আমার মামা। সধর্মের পূজারীগণ মহাকারণিক বুদ্ধের কাছে সেই শ্রমণকে ধরে নিয়ে গেল। মহাকারণিক বুদ্ধ বললেন, যদি এই বিক্ষিপ্ত চিত্তকে যদি স্থির করতে পারো, এই চিত্তের মধ্যে যে তৃষ্ণা উদিত হয়, সেই উদিত তৃষ্ণাকে যদি নিবারিত করতে পারো, অনুৎপন্ন তৃষ্ণাকে যদি উৎপন্ন হতে না দাও, তাহলে তোমার এই চিত্ত শক্তিশালী হবে। কি বলেছেন? আপনার মনের মধ্যে যে তৃষ্ণা চিত্ত উদিত হচ্ছে, সে উদিত হচ্ছে যে তৃষ্ণা চিত্ত, সেটাকে দমন করুন। আর যে তৃষ্ণা চিত্ত উদিত হয়নি, সে তৃষ্ণা চিত্তকে আর উদিত হতে দেবেন না। যদি উদিত হতে না দেন, মনে রাখবেন আপনার চিত্ত স্থির হবে, সাম্য হবে। আপনার চিত্ত আর চঞ্চলতা যথেচ্ছ বিচরণশীল হবে না। সধর্মের পূজারীগণ, ঠিক তখনই আপনার চিত্তের যে শক্তি আছে, সে শক্তিটাকে আপনি বুঝতে পারবেন। যে শক্তি গুণ হচ্ছে অপ্রমেয়, যে চিত্তের শক্তি অপ্রমেয় শক্তি। সধর্মের পূজারীগণ, মনে রাখবেন আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আমাদেরকে রক্ষা করতে পারবে একমাত্র আমাদের ধর্ম। আর এই ধর্মকে যদি ধারণ করতে চান, আচরণ করতে চান, আপনার চিত্তকে স্থির করতে হবে। আপনার চিত্তের চঞ্চলতাটাকে পরিহার করতে হবে। যদি আপনার চিত্তের চঞ্চলতাকে পরিহার করতে পারেন এবং পরিহার করে আপনি যদি বুদ্ধির শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ গ্রহণ করতে পারেন, সেই শরণ গ্রহণের ফলে আপনার সকল অন্তরায় কিন্তু বিনাশ প্রাপ্ত হবে। সেই শরণ গ্রহণের প্রভাবে আপনার সকল ভয় উপদ্রব বিনাশ প্রাপ্ত হবে। সধর্মের পূজারীগণ, আমি এই প্রসঙ্গে আপনারা যারা মুসলিম হলে আমাদের গুরুবান্তের এর আগের প্রোগ্রামে ছিলেন, গুরুবান্ত বলেছিলেন, গুরুবান্তের গুরু সাইমের সাধমান্ত বলেছে, বড়ুয়াদের উপরে আক্রমণ আসছে, বড়ুয়াদের উপরে আঘাত আসছে, এ কথাটা তিনি বলেছিলেন। এবং সর্বপ্রথম আমাদের গুরুবান্ত যখন এটা জানতে পারেন, সঙ্গে সঙ্গে 5 দিনের মধ্যেই সবাইকে তিনি বলেছেন, 17ই আগস্ট শুক্রবার তোমরা রামাজাদিতে এসে বুদ্ধকে পূজা করো। রামাজাদিতে এসে বুদ্ধকে পাকা
এবং মোমবাতি দান করো। আপনারা কথা বলবেন না, আমি কি বলতে শুনেন। যেন কোনো জন্মে যে নরপঞ্চ রাহুকে পটিয়াতে বিহারকে তুলেছে, বুদ্ধের সাথে আঘাত এনেছে, আমাদের ধর্মের উপর আঘাত এনেছে, সেই সকল নরপশুদের সঙ্গে যেন আমাদের কখনো কোনো ধর্মে সাক্ষাৎ না হয়। এবং তৃতীয়ত, হাজার কোটি প্রজ্বলনের পুণ্যের প্রভাবে সেই সকল নরপশুদের অন্তরে যেন জ্ঞান জাগ্রত হয়। এই কারণে আমরা হাজার কোটি প্রজ্বলন করছি। সবাই উৎসর্গ করুন। উৎসর্গের আগে সবাই আবার তিনবার নমস্কার করুন। নৈতিক গুণসহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী মহাকারণী বুদ্ধ সম্বুদ্ধগণ গঙ্গা তীরে আলোচনার চেয়েও বেশি সম্বুদ্ধগণ সকল বুদ্ধগণের উদ্দেশ্যে স্থাপিত সকল ধাতুজাতি বুদ্ধ ধর্মজাতি বুদ্ধ উদ্দিষ্টজাতি বুদ্ধ পরিপক্ব জাতি বুদ্ধের চরণতলে সশ্রদ্ধে বন্দনা অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী মহাকারণী বুদ্ধগণের মুখনিসৃত নির্বাণ পদায়ী ধর্মের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। সুপাটিপান্ন ভগবত সাওয়াকাসঙ্গ প্রভৃতি 9টি গুণসহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী সঙ্গীর চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। আমরা অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী মহাকারণী বুদ্ধ ধর্ম সঙ্গ অনাগত বুদ্ধগণ সকল বুদ্ধগণের উদ্দেশ্যে স্থাপিত ধাতুজাদি বুদ্ধ ধর্মজাদি বুদ্ধ উদ্দেশ্যজাদি বুদ্ধ পারিভোগজাদি বুদ্ধ সকল বুদ্ধগণের সমীপে শ্রদ্ধাচিত্তে প্রদীপ জ্বালিয়ে পূজা করছি। দ্বিতীয়াম্পি দ্বিতীয়বার, তৃতীয়াম্পি তৃতীয়বারও সশ্রদ্ধে বুদ্ধ ধর্ম সঙ্গের সমীপে প্রদীপ জ্বালিয়ে
পূজা করছি। এই পূজার পুণ্য ফলে বুদ্ধ ধর্ম সঙ্গের গুণ প্রভাবে আমরা যেন জ্ঞানী হই, জ্ঞানগণের সঙ্গে সাক্ষাৎ হোক, অজ্ঞানের সঙ্গে দেখা না হোক, মূর্খজনের সঙ্গে দেখা না হোক, এবং প্রদীপ প্রজ্বলনের পুণ্যরাশি যে সকল অন্ধ মূর্খজনেরা যারা রামুতে পটিয়াতে উকিয়াতে বুদ্ধের ধর্মের উপরে আঘাত এনেছে, তাদেরকে আমরা আমাদের এই প্রদীপ প্রজ্বলনের পুণ্যরাশি দান করছি। তাদের অন্তরে সত্য জ্ঞান জাগরুক হোক, মনুষ্যত্ববোধ জাগ্রত হোক। এই প্রদীপ প্রজ্বলনের পুণ্য ফলে তাদের ভিতরে যে অমনুষ্যত্ববোধ লুকিয়ে আছে, সে অমনুষ্যত্ববোধ বিনাশ হোক। সাধু সাধু সাধু। এবার আপনি হাতের প্রদীপ নিভিয়ে ফেলেন। 17ই আগস্ট স্পষ্টভাবে বলেছিল বড়ুয়াদের উপরে আঘাত আসছে, তোমরা রক্ষাপ্রাপ্ত হওয়ার জন্য বুদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিশ্রেষ্ঠ রত্নের শরণাপন্ন হও। আবার এই মুসলিম হলের মধ্যে তিনি বলেছেন অতি সত্তর বড়ুয়াদের উপরে আঘাত আসছে। একটু উত্তেজিত হয়ে বলেছিল বিদায়। আবার তিনি বলেছিলেন আমি গরম হয়ে বলছি বলে মনে করবেন না যে আমি উত্তেজিত। আমি বড়ুয়াদের উপরে যে আঘাত আসছে সে আঘাত দর্শন করেই আপনাদেরকে বলছি আপনারা সত্যের পথে থাকুন। মহাকার্মিক ধর্মরাজ বুদ্ধের যে ধর্ম, সেই ধর্মের পথে বিচরণ করুন, তাহলে রক্ষাপ্রাপ্ত হবেন, নতুবা রক্ষাপ্রাপ্ত হবেন না। আবার ঢাকাতেও তিনি বললেন আমি ঢাকাতে এসেছি বড়ুয়াদেরকে এই একটি কথা বলার জন্য। বড়ুয়াদের উপর একটা চরম আঘাত আসছে, আমি চারিদিকে আগুনই দেখতে পাচ্ছি। এই আঘাত থেকে যদি বড়ুয়ারা রক্ষাপ্রাপ্ত হতে চাও, সত্যের পথে অর্থাৎ বুদ্ধ ধর্ম সঙ্গের সেই সত্য ধর্মকে তোমরা ধারণ করো, একমাত্র তাহলেই তোমরা রক্ষাপ্রাপ্ত হবে। আজকে তিনি গত দুদিন আগে আবার তিনি বলেছেন আঘাত হয়েছে, আরো আঘাত আসবে, তোমরা অতি সত্বর তোমরা রামাজাদিতির জীবন্ত বুদ্ধকে পূজা করো, তোমরা অতি সত্বর বুদ্ধ ধর্ম সঙ্গীর শরণাপন্ন হও। সাধারণ পূজারীগণ এটা গুরুবান্তে অনেক আগে বান্দরবান, চট্টগ্রাম, ঢাকাতে ঘোষণা করেছে। বারবার তিনি বলছেন তোমরা বুদ্ধ ধর্ম সঙ্গের শরণাপন্ন হও। বুদ্ধ ধর্ম সঙ্গে শরণাপন্ন হওয়া মানে কি দেখুন, একটু ভালো করে শুনবেন। আমাদের গুরুবান্তে
একেবারে শুরু থেকে তিনি বাংলাদেশে জাদু প্রতিষ্ঠা করতে চাইল। কেন? জাদু মানে জীবন্ত বুদ্ধ। শ্রাবস্তিতে বুদ্ধ যখন বিভিন্ন জায়গায় যেতেন, তখন অনেক মানুষ এসে বুদ্ধের সাক্ষাৎ পেতেন না। আনন্দস্তবের একদিন বললেন, মহাকারণিক বুদ্ধ, আপনার অনুপস্থিতি কাক দূরান্ত থেকে মানুষ এসে খুব ভগ্ন হৃদয়ে মনে দুঃখ কষ্ট নিয়ে চলে যান। মহাকারণিক বুদ্ধ তখন বললেন, বুদ্ধিবৃক্ষ বপন করো। এই বুদ্ধিবৃক্ষকে পূজা করলেই, অর্থাৎ পরিবেগ জাতি, যে বুদ্ধিবৃক্ষের নিচে আমি ধ্যান সাধনা করেছি এবং সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছি, সেই পরিবেগ জাতি স্থাপন করো। সেই পরিবেগ জাতিকে যদি পূজা করো, আমাকে পূজা করার সমান পুণ্য হবে। আবার শ্রীলঙ্কার মধ্যে অরহত মহেন্দ্র, মহাকারণিক বুদ্ধ তখন বললেন, বুদ্ধিবৃক্ষ বপন করো। এই বুদ্ধিবৃক্ষকে পূজা করলেই, অর্থাৎ পরিবেগ জাতি, যে বুদ্ধিবৃক্ষের নিচে আমি ধ্যান সাধনা করেছি এবং সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেছি, সেই পরিবেগ জাতি স্থাপন করো। সেই পরিবেগ জাতিকে যদি পূজা করো, আমাকে পূজা করার সমান পুণ্য হবে। আবার শ্রীলঙ্কার মধ্যে অরহত মহেন্দ্র ধর্ম প্রচার করার পরে একদিন রাজাকে বললেন, মহারাজ, আমি এখান থেকে চলে যাব। কেন? আমি চলে যাব এই কারণে, এখানে বুদ্ধ নেই। আপনি বলেছেন বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছে, আবার বলছেন যে এখানে বুদ্ধ নেই। বুদ্ধ কোথায় আছে? অরহত মহেন্দ্র বলল, রাজা, যদি শ্রীলঙ্কার মধ্যে 4 প্রকারের জাতি, ধাতু জাতি, ধর্ম জাতি, উদ্দেশ্য জাতি, পরিবেগ জাতি, এই 4 প্রকারের জাতি যদি স্থাপন করা হয়, তাহলে জীবন্ত বুদ্ধকে স্থাপন করা হবে। বুদ্ধকে পূজা করার মতো, বুদ্ধকে দান দেওয়ার মতো সমান পূর্ণ হবে। এটা মহাকারণিক বুদ্ধ জীবিত অবস্থায় বলেছেন। সঙ্গে সঙ্গে রাজা অরহত মহেন্দ্রকে বলল, ভান্তে, আপনি দয়া করে এখানে বুদ্ধ স্থাপন করুন। অরহত মহেন্দ্র তারই ভাগিনাকে পাঠিয়ে রাজা অশোকের মাধ্যমে বুদ্ধিবৃত্তের একটি শাখা নিয়ে গিয়ে শ্রীলঙ্কাতে যে বুদ্ধিবৃক্ষটা বপন করেছিল সেটা এখনো আছে। দেখুন কি শিক্ষা পাচ্ছি। বুদ্ধ লোকে বলেছে বুদ্ধ আছে, মহাকারণিক বুদ্ধ যেহেতু বলেছেন সেহেতু বুদ্ধ আছে। আবার অরহত মহেন্দ্র রাজাকে বলল, মহারাজ, অতীতে কপসন্দ বুদ্ধ, কোনাগমন বুদ্ধ, কাশ্যপ বুদ্ধের সময় এখানে চৈত্য ছিল, জাতি ছিল, স্তূপ ছিল। এই স্থানটা দেখিয়ে বলেছিলেন, আপনি এই স্থানে জাতি বানানোর ব্যবস্থা করুন। রাজা তখন মহাস্তূপ জাতি বানালো, যে মহাস্তূপ জাতি এখনো আছে। সেই শিক্ষা থেকেই, বুদ্ধের সেই শিক্ষা থেকেই আমাদের পূর্বান্তে বাংলাদেশের বুদ্ধ শাসনকে রক্ষা করার জন্য তিনি আমাদের মধ্যে যে জাতি নামক চৈত্য, জাতি নামক শব্দগুলো আমরা যে ভুলতে বসেছিলাম, ভুলে গিয়েছিলাম,
আমাদের গুরুবাদ আবার সেগুলোকে জাগরুক করলেন। মহাসুখ প্রার্থনা করে বুদ্ধ ধাতু জাতি, যেখানে বার্মা সরকার থেকে আনা বুদ্ধের ধাতু অরহত ধাতু স্থাপনের মাধ্যমে জীবন্ত ধাতু জাতি নির্মাণ করেছে, যে ধাতু জাতি থেকে আলো বিচ্ছুরিত হয়, বুদ্ধের সররশ্মি বিচ্ছুরিত হয়। আবার তিনি ব্রহ্মা জাতি নির্মাণ করছেন। সধর্মের পূজারীগণ, আমাদের গুরুবান্তে বাংলাদেশে বুদ্ধ স্থাপনের মাধ্যমে বুদ্ধ শাসনকে জাগিয়ে রাখতে চাই, বুদ্ধ শাসনকে রক্ষা করতে চাই। সে কারণেই তিনি বান্দরবানে 17 তারিখ বলেছে, এখানে 31 আগস্ট বলেছে, আবার ঢাকাতে গিয়ে বলেছে আগুন দেখতে পাচ্ছি, বড়ুয়াদের উপর আঘাত আসছে দেখতে পাচ্ছি, তোমরা বুদ্ধির শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ গ্রহণ করো। সধর্মের পূজারীগণ, আমি এখন কিছু অপ্রিয় সত্য কথা বলবো, যেগুলো আপনাদের গায়েও লাগবে। যদি সমালোচনা করেন আমাকে সামনাসামনি বলবেন, পিছনে গিয়ে বলবেন না। আমি অপ্রিয় সত্য কথাটা হচ্ছে কি, বাস্তবিক অর্থে আমাদের বিহারে, আপনাদের বিহারে, আপনাদের বাড়িতে যে বুদ্ধ মূর্তি হোক, বুদ্ধের ছবি হোক, কিংবা বিহারে হোক, বাড়িতে হোক, সেটাকে আপনি কতটুকু বুদ্ধ হিসেবে জানেন একটু চিন্তা করে দেখুন তো। আমি কিন্তু অনেক চিন্তার পরে কথাগুলো বলছি। যেমন ধরুন, আমি আমার বিহারে বসে থাকলাম, একটা চেয়ার নিয়ে বসে থাকলাম, ধরুন আমি এখানে বসলাম, এখানে বুদ্ধের আসন আছে। বুদ্ধকে বন্দনা করার সময় কেমন করে করে, মানে তাড়াতাড়ি বুদ্ধকে বন্দনা করার সময়। আমাকে বন্দনা করার সময় আমার পাগুলো পরিষ্কার করে ফেলে। কি ব্যাপার একটু চিন্তা করে দেখুন তো। ধরুন একজন জ্ঞানী গুণী ভান্তে, যে ভান্তে হোক না কেন, ওনার সামনে গিয়ে আপনি ওনার পায়ের মধ্যে কপাল ঘষা শুরু করে দিলেন, কিন্তু বুদ্ধকে আপনার বাড়িতে আপনি ঠিক মতো বন্দনা করছেন না, পূজা করছেন না, বুদ্ধ হিসেবে জানছেন না। শুধু আপনার বাড়িতে তো নয়, আপনার বিহারের মধ্যেও, আপনার বিহারের মধ্যেও আপনি বুদ্ধকে বন্দনা করছেন বিক্ষিপ্ত চিত্তে। তাহলে যে উদ্দেশ্য যাতে বুদ্ধ আছে, সে বুদ্ধকে তো আপনি অবজ্ঞা করছেন। অথচ আপনি আমাকে একেবারে অনেক দানও দিচ্ছেন। আমি অনেক পরীক্ষা করেছি। কিরকম? ধরুন একজন মানুষ অনেক ফল আনলো, আনার পরে আমি ধরুন তাকে বললাম যে আপনি এগুলো বুদ্ধকে তোলেন। সে বুদ্ধকে তুলবে নামে মাত্র, কিন্তু আমাকে একেবারে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাকে দিতে চাইবে। বাস্তবতা কিনে দেখেন, বাস্তব কিনে দেখেন। ধরুন কোন উপাসক 5টা আপেল নিয়ে গেল, তাকে যদি আমি বলি যে তুমি এই 5টা আপেল বুদ্ধকে তোলো, সে বুদ্ধকে তুলবে না, সে আমাকে দেবে। অথচ শিক্ষা কি? দেখুন, আমি একটা ঘটনা আপনাদেরকে বলছি। অনমদস্য সম্যক সম্বুদ্ধির সময়, এখন থেকে এক অসংখ্য কল্প পূর্বে মহাশাল কুলি শরৎ মানব নামে এক সত্য জন্ম নিয়েছে।
সে শরৎ মানবের বাবা আছে। একদিন শরৎ মানবের বাবা মৃত্যুবরণ করল। মৃত্যুর পরে শরৎ মানবের মনের মধ্যে আসলো, আমার বাবা মরে গেছে, আমাকেও মরতে হবে। দেখুন, নিজের ছেলেকে একটু নিজে নিয়ন্ত্রণ করুন। এখনের কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো যতদিন আমরা শিক্ষা গ্রহণ করব না, ততদিন আমরা বিপদ থেকে রক্ষাপ্রাপ্ত হব না। সে শরৎ মানব ওনার মনের মধ্যে আসলো, আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার মাও মৃত্যুবরণ করেছে, আমিও তো মৃত্যুর অধীন, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই চিন্তা করে সে শরৎ মানব চিন্তা করলো, আমার অডল ধন সম্পদ আছে, সবকিছু দান করে দিয়ে আমি ব্রহ্মচর্য জীবন পালন করব। এই ঘটনাটা কিন্তু অনবদস্যী বুদ্ধের সময়। তবে শরৎ মানব কিন্তু জানে না যে বুদ্ধ উৎপন্ন হয়েছে, এই খবরটা তিনি পাননি। শরৎ মানব তার এক বন্ধু ছিল, সে বন্ধুর কাছে গেল, বন্ধু, আমরা তো সবাই মৃত্যুর অধীন, মৃত্যুবরণ করলে টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র কন্যা আমার নিজের শরীর এমনকি যে লেখাপড়া করছে এগুলো ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি যেটাই পড়ি না কেন এগুলো তো কিছু নিয়ে যেতে পারবো না। সুতরাং তাই বলে কি আমি না করে থাকবো? না, আমি না করে থাকবো না। তিনি সব কিছু দান করে দিয়ে বাকি যেগুলো ছিল সবাইকে বলে গেল, যার যা খুশি লাগে এখান থেকে নিতে বলো, আমি সব দান করে দিলাম। শরৎ মানব তিনি ব্রহ্মচর্য জীবন ধারণ করে তিনি পাহাড়ের দিকে চলে গেলেন। ওনার ব্রহ্মচর্য জীবন দর্শন করে করে একজন দুইজন তিনজন এভাবে করতে করতে ওনার গুণে জ্ঞানে, শরৎ মানবের গুণে জ্ঞানে ওনার শিষ্যের সংখ্যা হল 74,000, 74,000। সবাই তার শিষ্য। তিনি নিজে নিজে শিষ্যদেরকে নিয়ে 74,000 শিষ্যদেরকে নিয়ে ব্রহ্মচর্য জীবন পালন করছে, কোন রকমের ফলমূল খেয়ে জীবন ধারণ করে। একদিন অনবদস্য বুদ্ধ দেখলেন, আমি শরৎ মানবকে আজকে আমার দেশনা করার সময় হয়েছে। তিনি শরৎ মানবের শিষ্যরা 74,000 শিষ্যরা খাদ্য অন্বেষণে ফলমূল সংগ্রহে বের হয়েছে। শরৎ মানব একা বসে আছেন, অনবদস্যী বুদ্ধ আসলেন, আকাশ মার্গে উড়ে আসলেন। উড়ে এসে শরৎ মানবের একটু দূরে, যাতে শরৎ মানব দেখে, সে স্থানে তিনি দেখা দিলেন। দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে শরৎ মানব অবাক, 32 মহাপুরুষ লক্ষণ, অসম্ভব ব্যাপার, উনি নিশ্চয়ই সম্যক সম্বুদ্ধ হবেন। এরকম মহাপুরুষ লক্ষণ একমাত্র চক্রবর্তী রাজার নতুবা সম্যক সম্বুদ্ধির, উনি বুদ্ধই হবেন। শরৎ মানব তাড়াতাড়ি করে ওনার আসনটা সুন্দর করে বিছিয়ে দিলেন। মহাকারণে অনবদস্যী বুদ্ধ সেখানে বসলেন। এবার বেশ কিছুক্ষণ পরে শিষ্যরা একে একে করে আসলো, এসে দেখে অবাক। আমরা জানি যে এই পৃথিবীতে
আমার গুরুর সমান আর কেউ বড় নেই। আমার গুরু সবচেয়ে বড়, কারণ আমাদের গুরুকে আমরা অনেক বছর দেখে আসছি। ওনার মতো জ্ঞানী, গুণী, শীলবান, ভালো মানুষ, সদা সর্বদা ধ্যান সাধনা করে, এরকম পৃথিবীতে আবার কেউ আছে নাকি? কিন্তু একটু দেখলাম আমাদের গুরু নিচে, উনি উপরে বসে আছেন। আমাদের গুরু অঞ্জলিবদ্ধ হয়ে আছেন। সবার মনে একই প্রশ্ন, জিজ্ঞাসা করলো গুরুকে, শরৎ মানবকে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলল, এখান থেকে সুমেরু পর্বত, সিমেরু পর্বত, সেই পর্বতের অসংখ্য বালিকণার মধ্যে আমি এক ফোঁটা বালির গুণ আমার নেই। ওনার গুণ এত বেশি অপ্রমেয়, ওনার গুণ এত বেশি অনন্ত গুণমার, অসীম গুণ। তোমরা ওনার সঙ্গে আমার তুলনা করিও না। ওনার গুণ অপরিসীম। এবার শিষ্যরা বুঝল, নিশ্চয় উনি এরকম গুণবান। সবাই শ্রদ্ধা অবনত চিত্তে বুদ্ধকে বন্দনা করলেন, বুদ্ধকে ফল স্বয়ং দান করলেন, যার যা ছিল দান করলেন, সেগুলো বুদ্ধ গ্রহণ করলেন। এবার বুদ্ধ মনে মনে চিন্তা করলেন, আমার দুই অগ্রশ্রাবক, একজনের নাম নিষভ অগ্রশ্রাবক, আরেকজনের নাম আনমা অগ্রশ্রাবক। এই দুজন অগ্রশ্রাবক লক্ষাধিক শিষ্য নিয়ে আসুক। মহাকারণিক বুদ্ধ এরূপ চিন্তা করলেন। চিন্তার পরে ঠিক ঠিক দুই অগ্রশ্রাবক লক্ষাধিক শিষ্য নিয়ে আসলো। এদিকে সারাত মানব শিষ্যদেরকে বলল, তিনি অনন্ত গুণের অধিকারী, ওনার গুণের সমান গুণ অনন্ত অনন্তকালে অনন্ত চক্রবালের মধ্যে আর কারণে। বুদ্ধির গুণ অনন্ত। আমরা বুদ্ধকে পুষ্প দিয়ে পূজা করব, এমন আসন বানাবো যে আসনের বুদ্ধের আসনটা হবে উপরেও পুষ্প, নিচে পুষ্প, পাশে পুষ্প। তোমরা যাও পুষ্প সংগ্রহ করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে দুজন অগ্রশ্রাবক ওনাদের আসনে বানাবো, এবং লক্ষাধিক যে ভিক্ষু সংঘ আছে আমরা তাদের আসনে বানাবো। তবে বুদ্ধের আসনের সঙ্গে অন্য কারো আসনের তুলনা হবে না। দেখুন, ৭৪,০০০ যারা শিষ্য, ওনারাও কিন্তু মার্গফল প্রাপ্ত নয়, যেহেতু বুদ্ধের সাক্ষাৎ পায়নি তখনও, কিন্তু ওনাদের ধ্যান বল আছে। কারণ গুরু বলো, যেহেতু গুরু বলো সেহেতু ধ্যান বল আছে। তারা গেলেন, অল্প কিছুক্ষণের মধ্যে অনেক পুষ্প নিয়ে আসলো, এবং সুগন্ধযুক্ত পুষ্প, কারণ তাদের গুণ আছে যে। এবং সত্যি সত্যি বুদ্ধির অপূর্ব একটা আসন বানালো, এবং তার ডান পাশে একটা, বাম পাশে একটা, আবার লক্ষাধিক শিষ্যের জন্য আসন, সবগুলো পুষ্প দিয়ে সুন্দরভাবে বানালো। মহাকারণিক বুদ্ধকে এবার ফাং করলেন, বুদ্ধ আমাদের প্রতি করুণাবশত, আমাদের মঙ্গলের জন্য, আমাদের উদ্ধারের জন্য, আমাদের পুণ্যের জন্য আপনি এই আসনে আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করলেন মহাকারণিক বুদ্ধ। এবার দুই অগ্রশ্রাবককে ফাং করল, ওনারও আসন গ্রহণ করলেন। লক্ষাধিক ভিক্ষুর সঙ্গে আসন গ্রহণ করলেন। আসন গ্রহণ করার পরে এবার মহাকারণিক বুদ্ধ ধ্যানে বসে গেলেন।
সমাপত্তি ধ্যান। সঙ্গে সঙ্গে দুই অগ্রশ্রাবক ওনারাও সমাপত্তি ধ্যানে বসে গেল। সবাই সমাপত্তি ধ্যান করছে। ৭৪,০০০ শিষ্য, ওনারা কিন্তু এখনো প্রবজ্জিত না। ওনারা দিককে বের হচ্ছে, ফলমূল নিয়ে আসছে, ফল বুদ্ধকে দান করছে, অগ্রশ্রাবকদ্বয়কে দান করছেন এবং লক্ষাধিক ভিক্ষু সংঘকেও দান করছেন। কিন্তু বুদ্ধ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন এভাবে সমাপত্তি ধ্যানে প্রতিষ্ঠিত। এদিকে বুদ্ধের শিরোপরি বিশাল পুষ্পের এক ছাতা ধরে আছেন সেই যিনি মহাসত্য, তিনি শারদ মানব, তিনি ধরে আছেন। অন্যান্য শিষ্যরা ভিক্ষে গেলেও, ফল স্বয়ং গ্রহণ করলেও শারদ মানব কিন্তু এক ফোঁটাও নড়াচড়া করছেন না, ঘুমও যাচ্ছেন না, খাওয়ারও খাচ্ছেন না। ছাতা ধরে আছে 7 দিন, একটু নড়াচড়া নেই, পুষ্পের ছাতা ধরে আছে। 7 দিন পরে সমাপত্তি ধ্যান শেষ হলো। সমাপত্তি ধ্যান শেষ হওয়ার পরে এবার মহাকারণিক অনমদর্শী বুদ্ধ তার প্রথম অগ্রশ্রাবককে বলল, তুমি এই যে পুষ্প দিয়ে পূজা করেছে সেটা তুমি অনুমোদন করো। অনুমোদন করা মানে দেশনা করা। উনি করলেন। দ্বিতীয় অগ্রশ্রাবককে বললেন, উনিও করলেন। এবার মহাকারণিক বুদ্ধ দেশনা করলেন। বুদ্ধ দেশনা করার পরে ৭৪,০০০ যারা শারদ মানবের শিষ্য ছিল সবাই অরহত্ত বলে প্রতিষ্ঠিত হলেন। এবং সবাইকে বুদ্ধ এই ভিক্ষু বলে শারদ মানব সহ সবাইকে এই ভিক্ষু বলার সঙ্গে সঙ্গে তারা প্রবজ্জিত হলেন। আশ্চর্য ব্যাপার, ৭৪,০০০ সবাই অরহত হলেন, কিন্তু গুরু অরহত হলেন না। শারদ মানব অরহত হলেন না, ওনার জ্ঞানচক্ষু উন্মোচিত হল না। সবাই চিন্তা করছে এ কেমন ব্যাপার। ৭৪,০০০ শিষ্য সবাই অরহত। এবার শারদ মানব গিয়ে বুদ্ধকে বন্দনা করলেন। মহাকারণিক বুদ্ধ, আমাকে আশীর্বাদ করুন যেন আপনার প্রথম অগ্রশ্রাবক নিঃস্ব অগ্রশ্রাবকের মতো যেন আমি অগ্রশ্রাবক হতে পারি। এবার চিন্তা করে দেখুন, ওনার ৭৪,০০০ শিষ্য জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, সর্বপ্রকারের দুঃখের অবসান করেছে, মুক্ত তারা, তাদের আর কোনো দুঃখ নেই। কিন্তু শারদ মানবের পারম পূরণ সবে মাত্র শুরু। কারণ অনমদর্শী সম্যক সম্বুদ্ধ তাকে বর প্রদান করলেন, তুমি আমার অনুজ, এখন থেকে এক অসংখ্য কল্প পরে আমার অনুজ গৌতম বুদ্ধের সময় তুমি প্রথম অগ্রশ্রাবক সারিপুত্র স্থবির হবে।
প্রথম অগ্রশ্রাবক সারিপুত্র স্থবির হবে। এই বলে তিনি বর প্রদান করলেন এবং এক অসংখ্য কল্প, একের পেছনে 140টা শূন্য। দেখুন, উনি চাইলে কিন্তু ওই সময় অরহত হতে পারেন, উনার শিষ্যরা অরহত, কিন্তু উনি পারমী পূরণ শুরু করলেন। এক অসংখ্য কল্প পারমী পূরণ করার পরে তিনি আমাদের গৌতম বুদ্ধের সময় সারিপুত্র হিসাবে অগ্রশ্রাবক হয়েছে। আমি এই কথাটা এই কারণে বললাম, শরদ মানব এত পারমিবান, যার 74 শিষ্য আছে, তিনি বুদ্ধকে কিভাবে পূজা করেছেন, তিনি বুদ্ধকে চিনেছেন, বুদ্ধকে বুদ্ধ জ্ঞানে পূজা করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বুদ্ধকে চিনি না। আমরা বিহারে যাই, গল্প করি, আমরা বুদ্ধের সম্মুখে বসে হাসি ঠাট্টা তামাশা করি, আমরা বুদ্ধের সম্মুখে গিয়ে অনেকে সিগারেট খাই, আমরা বুদ্ধকে সকাল সন্ধ্যা বন্দনা করি না। অনেকে বুদ্ধকে পূজা করলে আবার এটার বিরোধিতাও করে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার কথা মান্য করতে হবে। আপনি বই দেখুন না, আমি যেগুলো বলছি এগুলো বই থেকে বলছি, যে আপনি বই পড়লেই তো হলো। সাধারণ পূজারীগণ এটা নিশ্চিত থাকতে পারেন, আপনারা যদি বুদ্ধকে শ্রদ্ধা না করেন, আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের বড়ুয়া জাতি ধ্বংস হবে। দেখুন, আমি এই কথাটা বলতাম না, আমি কিন্তু এখন এখানে রামবাসী থাকলে হয়তো আমাকে গালিও দিতে পারেন, কিন্তু যেটা সত্যি সেটাই আমি বলে যাব। যে বিহারগুলো পুড়েছে, যে মূর্তিগুলো ভেঙেছে, এখন থেকে 100, 150, 200 বছরের আগের কিংবা 300 বছরের আগের কারা করেছিল? বার্মিসেরা করেছিল। এগুলো সবগুলো বার্মিস ক্যাং, সবগুলো বার্মিস মূর্তিগুলো, কাঠের ক্যাং, সবগুলো বার্মিস। দেখুন, সেখানে রামুতে একটা বড় জাদি আছে, রামুর উপরে পাহাড়ে অনেক বড় জাদি। আবার আষ্টকাটা বিহারে একটা জাদি আছে, জাদিতে 35 ফুটের মতো হবে, বেশ সুন্দর। আমি গিয়ে অবাক হলাম, কি জানেন, বড় জাদি যেটা আছে, আমার মনে হচ্ছে যে বার্মিসেরা চলে যাওয়ার পরে সেই বড় জাদিতে রং তো করে নাই, পরিষ্কারও করে নাই কোনোদিন। আষ্টকাটাতে যে জাদি আছে, সেই জাদি এখনো খুব সুন্দর, একেবারে ভাঙে নাই, কিন্তু শ্যাওলা ধরে এমন একটা অবস্থা হয়েছে, শ্যাওলা পানিতে ভিজতে ভিজতে কোনো পরিচর্যা নেই, শ্যাওলা ধরে পুরা সব শ্যাওলা। আমার মনে হয় ওই বার্মিসেরা চলে যাওয়ার পরে সেখানে কোনো রং আর লাগায়নি, পরিষ্কার আর করেনি। জাদুর প্রাঙ্গণটা খুব সুন্দর। আমি মিথ্যা বলে থাকলে আপনারা যারা গেছেন তারা দেখবেন, আষ্টকাটা বিহারে প্রাঙ্গণটা বেশি বড় না, কিন্তু ময়লায় পরিপূর্ণ, পরিষ্কার করে না। অথচ এখানে গায়কও অনেক, ভিক্ষুও আছে। এবার আপনারা বলুন তো, আপনারা যদি বুদ্ধকে না চিনেন, তাহলে বুদ্ধের কোন প্রভাবে আপনারা কিভাবে রক্ষাপ্রাপ্ত হবেন? অথচ এখন যদি বলি, এখন যদি কেউ বলে পায়া চাক্রান্ত অরহত, 8 টাঙ্গিন হারিলে যদি ফেললাম বন্দনা করি বললে, সধর্মের পূজারীগণ, একজন বুদ্ধ কতটুকু গুণের অধিকারী। এই যে সারিপুত্র স্থবিরের কথা বললাম, শরদ মানব, তিনি এক অসংখ্য কল্প পারমী পূরণ করার পরে সারিপুত্র স্থবির হলেন।
গৌতম বুদ্ধের তুলনায় ওনার জ্ঞান কতটুকু? গৌতম বুদ্ধের পারমি, গৌতম বুদ্ধের জ্ঞান যদি 4টা মহাসমুদ্রের জল হয়, সারিপুত্র স্তবরীর জ্ঞান হচ্ছে মাত্র 8 ফোঁটা জল। তাহলে আমাদের অবস্থান কোথায় একটু চিন্তা করে দেখুন তো, বুদ্ধের তুলনায় আমাদের অবস্থানটা কোথায়? সে কারণে এই পরিবর্তী শাসন সাহেবের সঙ্গে ছেলেদেরকে আমার উপদেশ হচ্ছে, যখনই দেশনা করবে আগে বুদ্ধের আসন আমার চেয়ে যেন উপরে হয়। কারণ আমি বুদ্ধের বাণী বলছি যে, সে কারণে তারা এত সুন্দর করে বুদ্ধের আসন বানায়। স্বধর্মের পূজারীগণ দেখুন, বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেন। সারিপুত্র স্তবীর তিনি নির্বাপিত হবেন। তিনি দেখলেন আমি কোথায় নির্বাপিত হব। হঠাৎ চিন্তা আসলো, আমার মা সারি এখনো পর্যন্ত স্বধর্মকে চিনেনি, এখনো পর্যন্ত স্বধর্মকে চিনেনি। এবার চিন্তা করলেন, আমার মাকে কেন রক্ষা করতে পারবো? এবার তার জ্ঞানের মধ্যে আসলো, আমি যদি আমার জাত প্রকোষ্ঠে, জন্ম প্রকোষ্ঠে যদি নির্বাপিত হই, আমার মাকে আমি স্বধর্মে প্রতিষ্ঠিত করতে পারবো, সত্য ধর্মে প্রতিষ্ঠিত করতে পারবো। এই চিন্তা করে মহাকারণিক বুদ্ধের নিকট থেকে অনুমতি নিয়ে তিনি চলে গেলেন সেই নিজের বাড়িতে। বিকেল হলো, এক ভাগিনাকে দিয়ে খবর দিল, আমার জাত প্রকোষ্ঠে আমার বিছানা দিতে বলো এবং আমার 500 শিষ্য আছে, তাদের উপযুক্ত ব্যবস্থা করতে বলো। সব ব্যবস্থা হলো, বাড়িতে গেল। এবার রাত কিছুক্ষণ হওয়ার পরে সারিপুত্র স্তবীরের রক্ত পায়খানা শুরু হলো। প্রথম আসলো চার্লকোপাল দেবরাজ। চার্লকোপাল দেবরাজ এসে সারিপুত্র স্তবীরকে বন্দনা করলেন এবং বললেন, আমি আপনার সেবা করতে চাই। সারিপুত্র স্তবীর বলল, আমার সেবক আছে, আপনি চান, সেবকের প্রয়োজন নেই। এবার দেবরাজ শক্র আসলো। দেবরাজ শক্র এসে বন্দনা করল এবং বলল, আমি আপনার সেবা করতে চাই। একই কথা বললেন সারিপুত্র স্তবীর। এবার মহাব্রহ্মা আসলেন। মহাব্রহ্মাকে একই কথা বলল। সব দৃশ্য দেখলো মা সারি। এই ঘটনাগুলো আপনারা জানেন, আমি কেন বলছি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। মা সারি দেখলো, দেখার পরে ছেলের কাছে এসে বলল, বাবা প্রথমে কে এসেছিল? সারিপুত্র স্তবীর বললেন, প্রথমে এসেছিল চার্লকপাল দেবরাজ। ও, চারিদিক আলোকিত করে চার্লকপাল দেবরাজ এসেছে। তুমি কি চার্লকপাল দেবরাজের চেয়ে বড়? একটু চিন্তা করে দেখুন, কাকে প্রশ্ন করছে? সারিপুত্র স্তবীরকে। তুমি কি চার্লকপাল দেবরাজের চেয়ে বড়? সারিপুত্র স্তবীর বলল, কি চার্লকপাল দেবরাজ আমাদের মহাকারণিক বুদ্ধের বিহারের সেবকের মতো, কাপ্পিয়ার মতো। দেখেন, তিনি বলেনি যে আমি চার্লকপাল দেবরাজের চেয়ে বড়, কথাটা বলেননি। বলেছেন বুদ্ধের গুণ প্রকাশ করছে। যে কি বলল? আমাদের বুদ্ধের বিহারের যে কাপ্পিয়া আছে, কাপ্পিয়ার গুণের মতো, কাপ্পিয়ার সমান। প্রশ্ন করেছিল তোমার চেয়ে বড় কিনা, কিন্তু তিনি বুদ্ধের গুণের প্রকাশ করলেন। এবার বলল, চার্লকপাল দেবরাজের পরে একজন আসলো, এটাকে চারিদিক আলোকিত করে, তিনি দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, আমরা যে দেবরাজ ইন্দ্রকে এত মানি, সে দেবরাজ ইন্দ্র কি তোমার চেয়ে ছোট? দেবরাজ ইন্দ্র তো আমাদের মহাকারণিক বুদ্ধের ক্যাঙের সম্বন্ধের মতো।
দেখুন বুদ্ধের গুণ প্রকাশ করছে। এবার তারপর কে আসলো? আপনি যাকে ভগবান বলে জানেন সে মহাব্রহ্মা এসেছে। মহাব্রহ্মা কি তোমার চেয়ে ছোট? মহাব্রহ্মা তো আমাদের বুদ্ধ। সিদ্ধার্থ যখন জন্ম নিয়েছিল, জন্ম নেওয়ার সময় প্রথম মহাব্রহ্মা সেবক হিসাবে পরিচর্যা করেছে। কারণ প্রথম বেরোচ্ছে কে? মহাব্রহ্মা জন্মের সময়। দেখুন সারিপুত্র স্তবী একবারও বলেনি যে আমি চাল্লপাল দেবরাজের চেয়ে বড়, আমি দেবরাজ ইন্দ্রের চেয়ে বড়, আমি মহাব্রহ্মার চেয়ে বড়, এ কথাটা বলেননি। বলেছে কি? বুদ্ধির গুণ প্রকাশ করছে। কার গুণ? বুদ্ধির গুণ। এবার সারির মনের মধ্যে আসলো, বুদ্ধ এত গুণের অধিকারী? হ্যাঁ, আমাদের বুদ্ধ আরাহান, যিনি সকল অরিকে দমন করেছেন। লোভ, দেশ, মোহ, হিংসা, অহংকার, কামচেতন, মান, অভিমান সর্বপ্রকার ঋতুকে যিনি দমন করেছেন, আমাদের বুদ্ধ সেই আরাহাং গুণের অধিকারী। এভাবে সাম্মা সম্বুদ্ধ বিদ্যাচান সম্পন্ন সুগাত লোকাবিদ অনত্তর পরিচ্ছাদম্ম সারথী সত্তা দমনচান বুদ্ধ ভগবান 9টি গুণ সারিপুত্রস্থ বলার সঙ্গে সঙ্গে মা মার্গফলে প্রতিষ্ঠিত হলেন। দেখুন এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আপনাদেরকে রক্ষা করার জন্য, মাকে রক্ষা করার জন্য সারিপুত্র স্তবের গুণ ব্যাখ্যা করেনি, বুদ্ধির গুণ ব্যাখ্যা করেছে। কারণ বুদ্ধির গুণ অনন্ত, ধর্মের গুণ অনন্ত, সঙ্গের গুণ অনন্ত। আর আপনারা আপনাদের বুদ্ধের বিহারের মূর্তিগুলোকে দেখেন গিয়ে স্বয়ং তোলেন কিভাবে। ও বাবারে বাবা, কিভাবে স্বয়ং তোলেন সেটা আমি নিজেও, আপনারা নিজেরা চিন্তা করেন। তাহলে বুদ্ধকে এত অবজ্ঞা করছেন কেন? ভ্রান্তের চেয়ে বুদ্ধ ছোট হয়ে গেছে নাকি? এগুলো ত্যাগ করেন। এগুলো ত্যাগ না করলে, আজকেও গুরুগ্রন্থ বলেছে, যদি বড়ুয়া জাতি যদি বুদ্ধ ধর্ম সঙ্গীর শরণাপন্ন হতে না পারে, সত্য ধর্মকে যদি ধারণ করতে না পারে, তাহলে বড়ুয়া জাতির উপরে আরো আঘাত আসবে। সম্মানিত সধর্মের পূজারীগণ, বুদ্ধের গুণকে স্মরণ করুন, ধর্মের গুণকে স্মরণ করুন, সঙ্গের গুণকে স্মরণ করুন। এই ত্রিশ্রেষ্ঠ রত্নের গুণ প্রভাবে আপনারা রক্ষাপ্রাপ্ত হবে। এরকম কিন্তু অনেক উদাহরণ আছে। আপনি 13 গাথাগুলো খুললে পাবেন, যত অরহত আছে সব বুদ্ধের গুণের কথা বলেছে। কারণ বুদ্ধের গুণ তো অনন্ত, অনন্ত অসীম গুণের অধিকারী। দেখুন কালী নামক উপাসিকা বুদ্ধকে তো দেখেনি, শুধু বুদ্ধের গুণগুলো শুনেছিল। বুদ্ধের গুণগুলো শুনেই তিনি মার্গফল প্রাপ্ত হয়েছিলেন। তাহলে বুকে হাত দিয়ে বলুন তো, এখানে যারা আছেন বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ বুঝেন? বুঝেন নাকি? বুঝেন না। বলতে বললে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল বলতে পারলে, সঙ্গের গুণগুলো একটা একটা করে বলেন, তাও বেশিরভাগ বলতে পারবে না। বলা একটা জিনিস, বুঝা একটা জিনিস। আমি বলেছি যে বুঝেন কিনা। তাই আপনাদের প্রতি আমার মৈত্রীময় আহ্বান, যদি নিজেকে রক্ষা করতে চান, বেশি বেশি জ্ঞানী হওয়ার চেয়ে আগে প্রথমে নিজেকে রক্ষা করুন। নিজেকে রক্ষা করার জন্য বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ বুঝার চেষ্টা করুন। না বুঝলে বিহারের ভান থেকে বলুন, না বুঝলে
আরেকজন বুঝে এরকম কাউকে বলুন। আগে এই ত্রিরত্নের গুণগুলোকে নিয়ে নিজের ভিতরে চর্চা করুন। আমি গতবার দেশনাতে আপনাদেরকে বলেছিলাম, আপনারা যদি 30 মিনিট পর পর শুধু বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, আমি বুদ্ধির শরণ গ্রহণ করছি, আমি ধর্মের শরণ গ্রহণ করছি, আমি সঙ্গের শরণ গ্রহণ করছি, এ কথাটা বলতে পারেন, আপনারা রক্ষাপ্রাপ্ত হবেন। আমি আজকেও বলছি, আবারও বলছি, আমি যদি সত্যি সত্যি 30 মিনিট পর পর আপনারা বলতে পারেন, যদি বলতে পারেন বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, এই ত্রিরত্নের স্মরণ 30 মিনিটের ভিতরে 5 মিনিট এদিক ওদিক হতে পারে, যদি আপনি নিতে পারেন, আমি নিশ্চয়তা দিয়ে বলছি কোন বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি যদি এই চর্চাটা 1 মাস 2 মাস 3 মাস করতে পারেন, যদি করতে পারেন, এই ত্রিরত্নের গুণ প্রভাবে আপনার কাজগুলো অনেক দ্রুত সম্পন্ন হবে। তবে আমি বলে দিচ্ছি কিরকম। অনেকে বলে যে মানতে যদি আধা ঘন্টা করে করে একবার বলে, তাহলে 24 ঘন্টায় 48 বার। আমি 48 বার একবারে বলে ফেলি। 48 বার 48 লক্ষ বার বললেও হবে না, কিন্তু একসঙ্গে যদি আপনি 48 লক্ষ বার বলেন সেটা একটা ব্যাপার, কিন্তু আপনি আধা ঘন্টার ভিতরে একবার করে করে বলুন। আধা ঘন্টার ভিতরে টাইম স্মরণ রেখে একবার করে করে বলুন। দিনের শেষে যদি কোনো কারণে আপনার মিস হয়, আপনি নিজেকে সংশোধন করে নেবেন। এভাবে করলে কি হবে, কতক্ষণ সময় যাবে, 30 সেকেন্ড কিংবা 1 মিনিট সময় যাবে আর কি। আধা ঘন্টা পরে 30 সেকেন্ড সময় বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। মনে মনে চিন্তা করবেন, আমি বুদ্ধির শরণ গ্রহণ করলাম, আমি ধর্মের শরণ গ্রহণ করলাম, আমি সঙ্গের শরণ গ্রহণ করলাম। এটা যদি আধা ঘন্টা পর পর করেন, তাহলে আপনার মনের মধ্যে একটা বৌদ্ধ ধর্ম সঙ্গের তরঙ্গ প্রবাহিত হবে। আমি এই দেশনাটা পরিপূর্ণ দেব, এখন সময় নেই, শুধুমাত্র এতটুকু বলবো, 2টা উপদেশ আজকে, বেশি কিছু নয়। আপনার বাড়িতে গিয়ে বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ, এগুলো বোঝার চেষ্টা করুন। বুঝতে না পারলেও চেষ্টা করুন বোঝার জন্য, এবং আধা ঘন্টা পর পর বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি বলুন। তাহলে আমাদের গুরুবান্ত যেটা বলছে, আপনারা সত্য ধর্মের পথে আসুন। সত্য ধর্মের পথে আসলেই আপনাদের বিপদ হবে না। আমি আহ্বান করছি, গুরুবান্তের সে আহ্বান অনুসারে আমি বলছি, আপনারা সত্য ধর্মকে ধারণ করুন, সত্য ধর্মকে আচরণ করুন, বুদ্ধকে চিনুন, বুদ্ধের গুণকে চিনুন, ধর্মকে চিনুন, ধর্মের গুণকে চিনুন, সঙ্গকে চিনুন, সঙ্গের গুণকে চিনুন। এই ত্রিশ্রেষ্ঠ রত্নের গুণকে চিনার চেষ্টা করলে, চিনতে পারুন আর না পারুন, চিনার ইচ্ছা যদি আপনার অন্তরে জাগে এবং সে অনুসারে যদি আপনি চেষ্টা করেন, তাহলে আপনারা সবাই বুদ্ধ ধর্ম সঙ্গের প্রভাবে সুরক্ষিত থাকুন। আমি আমার সমস্ত পুণ্যরাশি আপনাদেরকে দান করলাম। তৎসঙ্গে এখানে যারা আমার অনুজ ভিক্ষুগণ আছেন, তাদের প্রত্যেককে আমি আমার সমস্ত পুণ্যরাশি, ধর্মদর্শনার পুণ্যরাশি, অদৃশ্য দেব নাগ কিন্নর প্রেত সহ সকলকে আমি আমার সমস্ত পুণ্যরাশি দান করছি। সকলেই আমার সমস্ত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে সুখী হন, দুঃখ থেকে মুক্ত হন, নির্বাণ ধর্মকে দর্শন করুন। শত্রু আমাদের চিত্ত, যা নিয়ত স্পন্দনশীল, চপল, দুর্ঘ, দুর্নিবার ও যথেচ্ছ বিচরণশীল। আর সেই অস্থির চিত্তকে সুস্থির করার মধ্য দিয়ে মানুষের জীবনের সার্থকতা নিহিত। এতক্ষণ দীর্ঘ 2 ঘন্টার অধিক সময় ব্যাপী
আজকের আয়োজনের মধ্যমণি আমাদের চিত্তের স্বরূপ ও মৈত্রীর মাধ্যমে হিংসা জয় করার পদ্ধতি আমাদের দেশনা করেছেন। এই মহতী দেশনাকে অন্তরে ধারণ করে তা আচরণ করলেই শ্রদ্ধেয় ভন্তের দেশনা সার্থক হয়ে উঠবে আর আমাদের আয়োজন পাবে পরিপূর্ণতা। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য পারিয়াত্তি শাসন প্রচার সংঘের পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এবার পরম কল্যাণমিত্র পন্থীকে শ্রদ্ধাদান দেবেন বাবু সজীব চৌধুরী। সাধু সাধু সাধু। বিগত 13 জুলাই পারিয়াত্তি শাসন প্রচার সংঘ আয়োজিত শ্রদ্ধেয় ভন্তের ধর্মদেশনা অনুষ্ঠানের ভিডিও চিত্র সদ্ধর্মী শ্রীবৃদ্ধিকল্পে আমরা প্রকাশ করেছি। আমাদের সংগঠনের সদস্যদের কাছ থেকে আপনারা তা সংগ্রহ করতে পারেন। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই আজকে এই ধর্মদেশনার ভিডিও চিত্র আপনাদের হাতে তুলে দিতে পারব। এবার ধন্যবাদ জ্ঞাপন করবেন পারিয়াত্তি শাসন প্রচার সংঘের সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক বাবু সজীব বড়ুয়া। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। সেই ভগবান অরহৎ সম্মুখ সম্বুদ্ধকে শিরে স্থাপন ক্রমে বন্দনা নিবেদন করছি। বন্দনা করছি বুদ্ধের নির্বাণ প্রদায়ী দুঃখ বিনাশকারী 84,000 ধর্মস্কন্ধের পূত পবিত্র চরণতলে। বন্দনা নিবেদন করছি বুদ্ধের সুপাটিপান্ন উজুপাটিপান্ন শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণ ত্রিকালের সঙ্গের পূত পবিত্র চরণতলে। অতঃপর ধর্মাসনে আসীন কল্যাণ মিত্র ধর্মদেশক খয়াকালী ধাম্মা বিজয়রাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রাজ্ঞ ধর্মকতিক শ্রীমৎ পয়চক্র মহোদয়ের পূত পবিত্র চরণতলে বন্দনা ও কৃতজ্ঞতা নিবেদন করছি। মহান ধর্মরাজ বুদ্ধের উপাসক উপাসিকাবৃন্দ, ভগবান বুদ্ধের প্রচারিত ধর্ম, যে ধর্ম 10,000 চক্রবালকে আলোকিত করে রেখেছে, যে ধর্মের রস যে কোনো কালে যে কোনো সময় যে কোনো ব্যক্তির দ্বারা আস্বাদন করা যায়, যে ধর্মে ছায়াতলে এসে অসংখ্য দেব মনুষ্য ব্রহ্মা ধর্মচক্ষু প্রাপ্ত হয়ে বুদ্ধ শাসনের সেবায় নিয়োজিত রয়েছে, ভগবান বুদ্ধের সেই দুঃখ বিনাশকারী নির্বাণ প্রদায়ী ধর্ম শ্রবণের জন্য যারা আজ এই প্রতিকূল পরিবেশেও আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনাদের প্রতি পারিয়াত্তি শাসন প্রচার সংঘের পক্ষ থেকে রইল মৈত্রীময় শুভেচ্ছা। ধন্যবাদ জানাতে চাই উপস্থিত বাংলাদেশ বৌদ্ধদের নেতৃত্ব দানকারী বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, ইপিজেড বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদ, চাঁদগাঁও বড়ুয়া কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, ধাম্মদানং সার্বদানং জেনাতি। ধাম্মদান সকল দানকে জয় করে ভগবান বুদ্ধের এই শিক্ষায় উজ্জীবিত হয়ে ভগবান বুদ্ধের অমৃত বাণী প্রচারের জন্য পারিয়াত্তি শাসন প্রচার সংঘ দ্বিতীয়বারের মতো এই ধর্মদেশন অনুষ্ঠান আয়োজন করেছে। পারিয়াত্তি শিক্ষার অংশ এই ধর্মদেশন অনুষ্ঠানের আয়োজনে আর্থিকভাবে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা দানকারী সকলের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি পারিয়াত্তি শাসন প্রচার সঙ্গে সকল সদস্যকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই ধর্মদেশনা অনুষ্ঠান। বিশেষ করে যে ধর্মাসন আপনারা যে সুসজ্জিত কল্পতরু আজকে দান করেছেন, আজকের অনুষ্ঠানে সভাবর্ধন করেছে, সেগুলো তৈরিতে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আমাদের অনুষ্ঠানের প্রচার প্রচারণায় যারা সাহায্য করেছেন, তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আজকের অনুষ্ঠানের ক্যামেরাম্যান বাবু উৎপল বড়ুয়াকেও। সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, পূজনীয় ধর্মদেশক শ্রীমৎ বাণীচক্র মহোদয়ের প্রতি ধর্মদেশনার প্রতি আপনাদের যে একাগ্রতা, যে বাধ্যাঙ্গ উপস্থিতি আমাদের সকলকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে। তাই শুধুমাত্র আপনারা শ্রবণে সন্তুষ্ট না থেকে সেটা অন্তরে ধারণ করে আচার আচরণের মাধ্যমে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে সক্ষম হলে পরে বলে আমরা বুদ্ধ শাসনের কল্যাণের জন্য কিছু না কিছু অবদান রাখতে সক্ষম হব। ভগবান বুদ্ধের মানবতার যে মহাসমুদ্রের সন্ধান একদিন মানুষকে দিয়েছিলেন, সেই মহাসমুদ্রের হাওয়া আবারও দিকে দিকে বয়ে যায়, যার ফলে পৃথিবী থেকে চিরতরে দূর হোক ধর্ম সম্প্রদায়, দেশ, জাতিগত বিদ্বেষ। পরিশেষে আপনাদের অন্তরে উদিত সদ্ধর্মে যে চেতনাবোধ, এই পবিত্র মনে সমৃদ্ধি ও উত্তরণ কামনা করে পারিয়াত্মী শাসন প্রচার সঙ্গে এই পথ চলা যেন থেমে না থাকে, সেইরূপ মৈত্রীময় আশীর্বাদ সহযোগিতা আপনাদের নিকট থেকে আমরা পাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। প্রত্যেকের জীবন ভগবান বুদ্ধ দেশিত 38 প্রকার মঙ্গল ধর্মে পরিপূর্ণ হোক, জগতের সকল অন্ধকার দূরীভূত হোক, বুদ্ধের এই শাসন চিরস্থায়ী হোক। পূজ্য ভান থেকে আবারও সবিনয়ে প্রার্থনা নিবেদন করছি। সম্মানিত সদনের পূজারীগণ, আপনাদের বিক্ষিপ্ত চিত্তকে সংক্ষিপ্ত সময়ের জন্য স্থির করুন। 11টি অগ্নিটি প্রতিনিয়ত প্রজ্বলিত আদ্যন্তহীন এ দুঃখময় সংসার ভবচক্র পাড়ি দিয়ে পরম সুখ, পরম শান্তি, নির্বাণকে প্রত্যক্ষ করার মানসে অদ্য আমরা বুদ্ধির স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ গ্রহণ করে শিলে প্রতিষ্ঠিত হয়ে মহাকারণিক বুদ্ধের উদ্দেশ্য যাদি দান করে, বুদ্ধ মুক্তি দান করে, অষ্টপরিষ্কার কল্পতরু, ছাতা, ধ্বজা দান করে, ধর্ম দেশনা শ্রবণ করে, ধর্ম দেশনা প্রদান করে, অন্তরে বুদ্ধির স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ 30 মিনিট পরপর গ্রহণ করব এবং আজকে থেকে বাড়িতে গিয়ে বুদ্ধির গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ জানার চেষ্টা করব, জানব। এইরূপ সুন্দর চিত্ত গ্রহণ করে যে অপ্রমেয় পুণ্য রাশি, পুণ্য সম্পদ সঞ্চয় করেছি, এই পুণ্যের প্রভাবে আমাদের অন্তর্ভাগের বহির্ভাগের সকল ভয়, উপদ্রব, অন্তরায়, গ্রহদোষ, নিন্দাপবাদ, অকুশল কর্মের বিপাক বিনাশ হোক, বিনাশ হোক। সমস্ত পুণ্যকর্মের প্রভাবে আমরা যেন অন্তরাহীনভাবে বুদ্ধ শাসনের রক্ষার কাজ, বুদ্ধ শাসনের উন্নতির কাজ, বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির কাজ করতে পারি। ব্রহ্মলোকের সকল ব্রহ্মাগণ, 6 স্বর্গের সকল দেবগণ, মনুষ্যলোকের সকল নরনারী, 4 অতয়ের সকল সত্যগণ, রামতে আক্রান্ত সকল বৌদ্ধ
নরনারী এবং যারা আক্রমণ করেছে তাদেরকে সহ সকলকে আমাদের সমস্ত পুণ্যরাশি দান করছি। সকলেই সমস্ত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে সুখী হোক, সুখী হোক, সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, নির্বাণ নির্বাণ ধর্মকে দর্শন করুক। সকলেই আমাদের সমস্ত পুণ্যরাশি সমান 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 অংশে প্রাপ্ত হোক। সাধু সাধু সাধু। সমান 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 অংশে সমস্ত পুণ্যরাশি সকলেই প্রাপ্ত হোক। সাধু সাধু সাধু। সমান 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 অংশে সমস্ত পুণ্যরাশি সকলেই প্রাপ্ত হোক। সাধু সাধু সাধু। বুদ্ধা শাসনাং চিরাং তিষ্ঠতু, বুদ্ধা শাসনাং চিরাং তিষ্ঠতু, বুদ্ধা শাসনাং চিরাং তিষ্ঠতু। বুদ্ধির শাসন দীর্ঘজীবী হোক, বুদ্ধির শাসন চিরজীবী হোক, বুদ্ধির শাসন চিরস্থায়ী হোক। সাধু সাধু সাধু। ततोपमं तत्पुरितं वदामि, यो अर्यो